আসসালামু আলাইকুম। কেমন আছেন ফেসবুকের ভাই এবং বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজকে দু তিনটা টপিকস নিয়ে কথা বলবো, ইনশাল্লাহ কাজে লাগবে। রীতিমতো এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে, রিচ ডাউন হয়ে যাচ্ছে যে ভুলগুলোর কারণে। এক নম্বর ভুল করি আমরা, অন্যের বাড়িতে গিয়ে আমরা চার্জ করে দেখি, তারপর ওই আইডিটার মধ্যে চার্জ করে গিয়ে আমরা কমেন্ট করি, লাইক করি। আমাকেও করবেন না আজকের পর থেকে। আমি আগে জানতাম না, বিষয়টা জানার পরে আপনাদেরকে ভাবলাম শেয়ার না করে থাকতে পারলাম না। আমার আইডিটা ঢুইকে আইসে আপনার শেয়ার করার দরকার নেই। আমার ভিডিওটা আপনার সামনে যাবে, তখন আপনি আমাকে কমেন্ট করবেন, লাইক দিবেন, ফলো করবেন, তাহলে সেটা সম্ভব। কিন্তু ওই ফলো করেন, সাপোর্ট করেন, এগুলা বলবেন, তা আপনার শেষ। আপনি কখনো কখনো কোনো এসএমএসে বলবেন না যে ভাই আমাকে একটু সাপোর্ট করেন। আপনি সুন্দর একটা কমেন্ট করেন, আপনাকে অটোমেটিক সাপোর্ট করবে। আপনার ভিডিও সামনে আসলেও কারো আইডিতে ঢুকে সাপোর্ট করলে আইডি একদম অবস্থা খারাপ, এঙ্গেজমেন্ট রিচ ডাউন হয়ে যাবে। এবার আপনি করেন, যারা করবেন সেও লস হবেন। তো কারোকে এইভাবে করবেন না। সাপোর্ট কথা তো লিখতেই পারবেন না, আপনার স্টার লাগবে। ভাই আপনি সুন্দর করেন যে ফুলের ভালোবাসা দেন আমাকে ভাইয়া, একটু যদি সম্ভব হয় ফুলের ভালোবাসা দেন, এটা কমেন্ট করবেন। তাহলে দেখবেন আপনার কাজে লাগবে, উনি বুঝবে যে আপনার ফুলের দরকার। যদি ভালো মনে আর আপনি ওইভাবে ভিডিওটা উপস্থাপন করেন, আপনার ফুলের ভালোবাসা ওটাও আসবে। আমি যেরকম আলহামদুলিল্লাহ এখন আমার ফুলের ভালোবাসা দু চারটা আসে, তো আলহামদুলিল্লাহ এটা হলো ফুল ব্যাপারটা কোনো ব্যাপার না। আমরা ফুলের পিছনে পড়ে থাকি যে আমাদের স্টেজ সেট আপ পূরণ করতে, স্টেজ সেট আপ কোনো ব্যাপার না। আপনি যখন ভালো ভিডিও বানাবেন তখন একজনের ভালো লাগবে, আপনাকে এমনি গিফট করবে। দ্বিতীয়ত বলি, যারা কমেন্ট ব্লক খান আমার মতো, আমি কমেন্ট ব্লক খাইতে খাইতে আমার অবস্থার মধ্যে নেই। মাঝে মধ্যে তো মনে হচ্ছে যে আইডিটা ডিলিট করে দিই, না মোবাইলটাই ভেঙে ফেলি। কিন্তু আমার ভুলের কারণে আমি কমেন্ট বারবার ব্লক খাইতাম। ভুলটা কি জানেন? ভুলটা একদম সিম্পল, কিন্তু আমরা আসলে বুঝার ভুল করি। আমি একটা ভিডিও দেখছি, ধরেন আমি আপনার ভিডিও ছাড়ছেন রান্না নিয়ে, তা আমি আপনাকে যে কমেন্ট করতেছি কি, কেমন আছেন আপু, নাইস ভিডিও, হবে না। আপনি রান্না দেখতেছেন, রান্নার বিষয় নিয়ে টপিকস নিয়ে একটা কমেন্ট করবেন যে আপু রান্নাটা সুন্দর হয়েছে, রান্নাটা ভালো হয়েছে। বা আপনি একটা সুন্দর পার্কের ভিডিও দেখতেছেন, যে লিখবেন যে সুন্দর একটা পার্ক, সুন্দর একটা নাইস ভিডিও, তার সাথে কথা অ্যাড করতে পারেন, সুন্দরভাবে সাজিয়ে বলতে পারেন। কিন্তু আমরা কি করি, ভিডিও দিই তাল গাছের আর কমেন্ট করি নারকেল গাছের। তাহলেই কমেন্ট বলো 100%। ফেসবুক দেখে যে কি কমেন্ট করতেছে একটা, হইতেছে একটা, তখন আপনার এই কমেন্টের টার্গেটে ফালাই দিবে আপনাকে, তখন দৈনিক টার্গেটে নিয়ে আসবে, যতটা কমেন্টের বেশি করতে পারবেন না। তো আমার কথাগুলো আশা করে বুঝতে পারতেছেন। এই না বুঝলেই বিপদে পড়বেন আমার মতো, ইনশাল্লাহ। আর যদি বুঝে যান, ইনশাল্লাহ বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন। আশা করি কমেন্টের ব্যাপারটা বুঝতে পারছেন। আমি নিজের তার প্রমাণিত। আমি আগে কমেন্ট ব্লক খেতাম, কালকে রাত্রে আমি উড়া দুরা মেসেজ করছি, কমেন্ট ব্লক খাইলে আমি ট্রাই করে দেখছি। যেই ভিডিওটা যে অ্যাঙ্গেলে, আমি ওই অ্যাঙ্গেলে প্রত্যেকটা আইডিতে মেসেজ করছি। আলহামদুলিল্লাহ কালকে রাত থেকে এই পর্যন্ত আমি প্রায় 150-200 মেসেজ করছি। একটা বারের জন্য আমার কমেন্ট ব্লক খাইনি আমি। আগে 20টা কমেন্ট না করতে কমেন্ট ব্লক, কারণ আমি অনেক ভিডিওতে সুন্দর দেখতাম, ভেরি গুড, ওই বিউটিফুল বা ধন্যবাদ এগুলো বলে চলে আসতাম আলহামদুলিল্লাহ। কিন্তু ভিডিওর যে টপিক্সটা, ওই টপিক্সটা অনুযায়ী আপনি কমেন্ট করবেন, তাহলে 100% আপনাকে ফেসবুক প্রায়োরিটি দেবে। ফেসবুক আপনার ভিডিওটা অন্যজনের কাছে পৌঁছাবে, দেখবে যে উনি যে টপিক্সটা নিয়ে আলোচনা করতেছে, ওই টপিক্সটা নিয়ে সে কমেন্টটা করতেছে, তাহলে আপনার ভিডিও 100% অন্যজনের কাছে যাবে অটোমেটিক। ফেসবুক থেকে ফেসবুক আপনাকে গুরুত্ব দিবে। আর দ্বিতীয়ত, ওর একটা জিনিস, ফেসবুকে ভিডিও ছাড়ার পরে 1 ঘন্টা ম্যাক্সিমাম আপনি ভিডিওতে থাকতে পারেন। এখন বলবেন যে আমি তো 1 ঘন্টা থাকি না, আমি দুপুরে যে ভিডিওটা ছাড়ি, এই ভিডিওটা ছাড়িয়ে দিই ঘুম, নাইট ডিউটি করি, ঘুম দিয়ে জন্য আমার ভিডিওতে হয় না। কিন্তু আপনারা তো যারা জাগনা থাকেন, ভাই আমার হোক না হোক আমি, এটা বিষয় না। কিন্তু আমার কথা হচ্ছে আপনাদের উপকারে আসুক, আমার উপকারে না আসুক, আপনাদের উপকারে আসুক। তো 1 ঘন্টা আপনি সেই কমেন্টটা করার সাথে সাথে ব্ল্যাক দিবেন। উনি আপনাকে আলহামদুলিল্লাহ লিখছে, তো ওই আলহামদুলিল্লাহ পরিবর্তিত কী জবটা দেবেন সেটা দিবেন। উনি আপনাকে লিখছে মাশাআল্লাহ চমৎকার ভিডিও, আপনি ওইভাবে চমৎকার ভিডিওর রিপ্লাইটা দিবেন যে অসংখ্য ধন্যবাদ বা এরকম কিছু। আর আপনি যার ভিডিও দেখবেন, ভিডিও দেখছেন তাল গাছ নিয়ে, বুলোছেন সুই গাছ নিয়ে, কমেন্ট করেন না, তাহলে আপনারও ক্ষতি, নিজেরও ক্ষতি, রিচ এঙ্গেজমেন্ট এগুলোর উপর প্রভাব পড়ে। তো আপনি অ্যাক্টিভ থাকবেন, প্রত্যেকটা ভিডিও ছেড়ে ম্যাক্সিমাম 1 ঘন্টা। আর ফেসবুকে যত অ্যাক্টিভ বেশি থাকবেন, এত আপনাকে ফেসবুক প্রায়োরিটি দিবে, আপনার এই এঙ্গেজমেন্টের অবস্থা বাড়াই দিবে, আপনি সারাক্ষণ কমেন্ট করতে পারবেন। কালকে রাত্রে এই পর্যন্ত আমি না হলে 200 কমেন্ট করছি, আমার নিজের কমেন্টগুলো আগে সবগুলো রিপ্লাই দিছি। কিন্তু কমেন্ট দেখে দেখে কী কমেন্ট করছে ওই হিসাবে রিপ্লাই দিছি।
কিন্তু আগে তো আমি এভারেজ ধন্যবাদ ধন্যবাদ বলতাম বা লাভ দুইটা ইয়ে দিয়ে মারা দিতাম, ওইভাবে করা যাবে না। তাহলে আপনি 100% আগে যেতে পারবেন। আর বিশেষ করে অনুরোধ করে বলতেছি, যারা মিউজিক ইউজ করতেছেন এখন পর্যন্ত, কালকে রাত্রে একটা ভিডিওতে দেখলাম একটা আপু মনিটেশন পলিসি এসে রয়েছে, ওই যে মিউজিক ইউজ করছে। ফেসবুক আপনাকে ফুল ওয়াচ টাইম দিয়ে দেয় ভাই, ফুল ওয়াচ টাইম আমি পেয়ে গেছি, পেয়ে যায় সব কাইটা তামা তামা করে ফেলছি। এখন আমার আবার প্রায় 10,000-এর কাছেই মিনিট হয়ে আসছে। তো এটা 60,000 মিনিট ওয়াচ টাইম এটা বিষয় না, আপনার ভিডিও ভালো করেন আপনার চলে আসবে। আমি এই অল্প কয়েকদিনে 10,000-এর কাছাকাছি হয়ে গেছে, আমার যদি না হয় তাও আমার আফসোস নাই। তবে আমি যে ভুলটা করছি বারবার বলতেছি, আপনারা সেই ভুলটা করবেন না, মিউজিক ইউজ করবেন না। একবার না একবার আপনাকে সে পলিটিক্সের মধ্যে ফালাবেই। তো দয়া করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার কথাগুলো মানার চেষ্টা করুন। যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট